হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। নিয়ে আসলাম নতুন আরও একটি গেম প্লে ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কেমন হতে যাচ্ছে, কোন বিষয় হতে যাচ্ছে, টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো, কারণ তোমরা অনেক বুদ্ধিমান। আমি বলার আগেই সব কিছু বুঝে যাও। তো গাইস, আমি তোমাদের প্রিয় তাসবি গেমার ওরফে মদন দা। আমার পিছনে আমার ফ্রেন্ড, সে একটা কাজ করতেছে। কাজটা হচ্ছে গিয়ে প্রেসিডেন্টের লোকেশন দেখতেছে আর কি। আজকে প্রেসিডেন্টের একটা মিটিং আছে। মিটিংটা কোথায় হবে সেটা ও আর কি বের করতেছে, সব কিছু ডিটেলস বের করতেছে। তো যাই হোক, শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, আমি ওর কাজটা দেখতেছি, ও আসলে কি নিখুঁতভাবে কাজ করতেছে। ওর লাইফ নিয়ে যদি এরকমভাবে কাজ করতো তাহলে এতদিনে হয়তো বিলিয়নিয়ার হয়ে যেত। ওকে দেখে আমার খুবই আফসোস লাগে। এই যে আমার আরেকটা বন্ধু, সে কিন্তু সিগারেট পিনে পিনে চলে এসেছে আমার রুমের মধ্যে। আমি ওকে বারবার বলেছি তুমি আমার রুমের মধ্যে সিগারেট খাবা না, তাও কথা শোনে না। নেশাখোর তো আর কি করব, কখন কি করে ফেলে এর জন্য ভয়ে কিছু বলতেও পারি না। তো আমি কিন্তু একটা অন্যরকম গেট আপে যাচ্ছি, কারণ হচ্ছে নর্মালি গেলে আমাকে তারাই দিতে পারে, একটু ভিআইপি গেট আপে গেলে আমার একটু সম্মান পাওয়া যাবে। যদিও আমি যাচ্ছি একটু আকাম করতে। এখন আমার বরাবরের মতো প্রত্যেকটা ভিডিওতে যে কাজটা করি, রাস্তা থেকে একটা গাড়ি, কিরে তুমি আসছো কেন আমার পিছে পিছে? রাস্তা থেকে একটা গাড়ি নিতে হবে, যেহেতু আমরা দুই বন্ধু আছি, 2 সিটের একটা গাড়ি নিতে হবে। এই তোমরা কি নেশা করে এরকম হাঁটতেছো? কেমনে হাঁটে দেখছো? হাঁটার স্টাইল কেমন ভাই? তো আমি একটা কালো গাড়ি নিলাম, আমার বন্ধু আছে আমার সাথে। উঠো বন্ধু, উঠো। ঠিক আছে। তো আমরা এই গাড়িটা নিয়ে চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত লোকেশনে, যেখানে আজকের মিশনটি হবে। তো গাইস, গাড়ির কিন্তু ভাই সাইলেন্সার দেখছো পিছনে? 4টা সাইলেন্সার, দুইটা দুইটা 4টা। এই সামনে কেউ আইসো না, সামনে আসলে কিন্তু আমি উড়াই দেব। আমি আকাম করতে আবার খুবই ভালোবাসি, এটা সবাই জানে, আমি নিজেও জানি, আমার বন্ধুরাও জানে, এবং তোমরা যারা আছো আমার ফলোয়ার তারাও জানো। অ্যাকচুয়ালি তোমরা আমার ফলোয়ার এটা বললে ভুল হবে, আমি তোমাদের ফলোয়ার। তোমরা আছো বলেই আমরা আছি। তো গাইস, মানে ওয়েদারটা কেমন লাগতেছে গাইস? আমার কাছে খুবই ভালো লাগতেছে, মনে হইতেছে আমি লন্ডনের একটা শহরে গাড়ি চালাইতেছি নিজের ইচ্ছে মতো, নিজের বাপের রাস্তা, নিজের ইচ্ছে মতো সব কিছু করি আর কি। ইসিরে, আমি চাইছিলাম একটা গাড়িতেও যেন না লাগে, বাট ওয়ে মগা সামনে চলে আসে, কিছু করার ছিল না গাইস। আমি মাঝে মধ্যে ভাবি এই রোডের মধ্যে, হাইওয়ে রোডের মধ্যে যদি কোনো পাবলিক হাঁটে বা দৌড়াদৌড়ি করে, হুট করে গাড়ির সামনে পড়লে কী অবস্থা হবে বাইরের রাস্তায়। তো গাইস, আমি চলে এসেছি এখানে, কিন্তু কড়া লেভেলের সিকিউরিটি গার্ড আছে, যেহেতু আমার একটা ভিআইপি গাড়ি আছে, আমার গেট আপও সেই। তো ওই রকমভাবে চেক আপ করবে না আমাকে। চলে এসেছি এয়ারপোর্টের একটা লোকেশন দেখতে পাচ্ছি, হেলিকপ্টারও ল্যান্ড করে, হয়তো প্রেসিডেন্ট হেলিকপ্টারে করে আসছে। আমি কোথায় যাচ্ছি নিজেও জানি না, বাট মিশন হচ্ছে তোমার প্রেসিডেন্টকে কিডন্যাপ করা। এই যে এখানে দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি আছে, অ্যাম্বুলেন্স আছে এইখানে। কিরে বন্ধু, তুমি পাশে বসে কথা বলতেছো না কেন? তোমাকে নিয়ে আসছি কি ফাও ফাও? একটু আড্ডা দিবা, মজা করবা, আর নিজেকে একটু রিল্যাক্স ফিল করাবো, তা না, কোনো কথাই বলে না। ও মাই গড ভাই, দেখো, জাস্ট একবার দেখো, কতগুলা গাড়ি একটা প্রেসিডেন্টকে ট্যাকেল দেওয়ার জন্য, প্রেসিডেন্টকে গার্ড দেওয়ার জন্য কতগুলা গাড়ি, কতগুলা সিকিউরিটি। এই যে প্রেসিডেন্টের গাড়ি এইখানে ভাই, দেখছো? প্রেসিডেন্ট গাড়ি দেখলে চিনা যায়। না না না, 2টা গাড়ি। ও নো, বুঝতে পারছি, প্লেন থেকে নামবে প্রেসিডেন্ট। সবাই দাঁড়ায় আছে, সাংবাদিক, তারপরে তোমার সিকিউরিটি। আমি আর আমার বন্ধু আসছি। বা প্লেনের নাম কি? ডিওস এয়ারলাইন্স, ওকে। তো গাইস, এখন কিন্তু প্রেসিডেন্ট নামবে প্লেন থেকে।
সে ল্যান্ড করে বসে আছে। সিকিউরিটি, কতগুলো সিকিউরিটি, ওই একটা সিকিউরিটি গাড়ির উপরে মানে উঠা পানি খাইতেছে। কি চিল ভাই! এইটা আমি নিয়ে এসেছিলাম না, আমি নিজের গাড়ি নিজেই ভুলে যাইতেছি, কল দিচ্ছি। আর ওই আমার বন্ধু এমনভাবে আমার পিছে পিছে ঘুরতেছে, এমনভাবে দাঁড়ায় থাকে, মানে ও হয়তো আমার বডিগার্ড, এমন একটা অবস্থা। যদি আমার জন্য ভালো এটা, যেহেতু প্রেসিডেন্টের এলাকায় আসছি, যদি দেখে না একটা সিকিউরিটি গার্ড আছে, একটা বডিগার্ড আছে সাথে, তাইলে একটু দাম একটু বেশি পাবো। অবশ্য ভালো, আমার বন্ধু আবার এই সব বিষয়ে এক্সপার্ট আছে, বাট একটু লুচ্ছা, মেয়েদের সাথে টাঙ্কি মারে সব সময়, এর জন্য ওরা ভাল লাগে না। এমনি সব সময় ঠিক আছে, কুল। এখন আমি একটা মানে আমি আসছিলাম জাস্ট একটু দেখতে পরিস্থিতি কেমন। দেখলাম যে প্রেসিডেন্ট এখনো মানে গেট খোলে না, গেট ভাঙা যেতে হবে। আমরা তো টাইম নেই, আমি টাইম হিসাব করে চলি। আমি জাস্ট লোকেশনটা দেখে আসলাম যে প্রেসিডেন্টের কি অবস্থা। আমি এখন ওখানে দৌড়ে যাব একটা কাঙ্ক্ষিত স্থানে। প্রেসিডেন্ট কিন্তু এখনো নামে নাই। আমরা যাইতে যাইতে প্রেসিডেন্ট ল্যান্ড মানে নামবে আর কি, ল্যান্ড তো করছে প্লেন, নামতে দেরি আর কি। সব চেকমেক করে তারপর প্রেসিডেন্টকে নামাবে, যেহেতু দেশের প্রেসিডেন্ট। মানে কি একটা অবস্থা! গাড়ি, আমার গাড়ি দেখলে সবাই সাইড করবে তা না, আমার গাড়ি দেখলে আরও সাথে চলে আসে। মানে বাস খাওয়ার খুব ইচ্ছে তাদের, সমস্যা নাই। এইটা একটা তেলের ফ্যাক্টরি না বালের ফ্যাক্টরি কে জানে। এটা তেলের একটা তেল অথবা গ্যাস কিছু একটা হবে। তো গাইস, এইখানে ঢোকা আসলে নিষেধ, তো যার কারণে আমাকে তাদের সাথে ফাইটিং করে ঢুকতে হবে। এবং দেখতে পাচ্ছ এই যে বাম থেকে আসতেছে, ও মা গো মা! আমার বন্ধু কি করতেছে গাড়িতে বসে ভাই? এই তাইলে বন্ধু, এমন বন্ধু দিয়ে আমি কি করবো? আমার বন্ধু মানে কোনো কেয়ার ভালোবাসা কিচ্ছু নাই, আমাকে যে মারতেছে, আমাকে মাইরা একদম সোগা লাল করে দিতেছে, কোনো টেনশনই নেই। আমার বন্ধু ও আসছে, ঠিক আছে। আমি তো ভাবছিলাম তুমি আমাকে ভালোবাসো না, বাট দেখি না, তুমি ঠিক আছে। তো আমি আর বন্ধু লড়াই করতেছি, রক্তের বন্যা বয়ে গেছে ভাই। আমার পিঠ ফুটো হয়ে গেছে, পাছা মাছা সব ফুটো হয়ে গেছে। এই আর একজন বান্দা আর আছে কেউ? বন্ধু একটু সাবধানে থাইকো, মরে যেও না। তো গাইস, আমার বন্ধু আমি কিন্তু এখনো আছি, বাইচে আছি, মরি নাই। আমি জানি না এখানে ওদেরকে কেন মারলাম, কারণ হচ্ছে ওরা আমাকে মানে ফাইট করছে, আমার সাথে ফাইট করতে চাইছে। কিরে, আমি এই সাইড থেকে উঠছি, এই সাইড থেকে দেখো। আমার বন্ধুর মাঝে মধ্যে মাথার তার ছিঁড়ে যায়। এই যা যা, কথা বলিস না। হ্যাঁ, ঠিকই আছে। দেখছো আমার বন্ধু, এটার বন্ধু আমার গালি দিছিল, আমার বন্ধু মাইরা দিছে। দাঁড়া তুই, দাঁড়া। হ্যাঁ, যা তুই। পুলিশ আসলে তো সমস্যা হয়ে যাবে। পুলিশ আসতেছে নাকি? এই দেখো, না ওটা পুলিশ ছিল না। আজকে পুলিশ আসবে না, কারণ হচ্ছে আজকে প্রেসিডেন্টের মিটিং আছে, তো ওইখানে সব পুলিশ সিকিউরিটি সব ওইখানে। যার জন্য আজকে যতই মনে করো মার্ডার করি, কোনো পুলিশ আসবে না। দ্যাটস ওয়াই আজকে উড়াধুরা মার দেওয়া যাবে সবাইকে। তো আমি আমার বন্ধু কিন্তু সব সময় যেখানেই যাই অনেক চিলে থাকি, অনেক ভাল লাগে, অনেক চিল মোডে থাকতে পারি। আমার বন্ধুর সাথে থাকলে আমার কোনো ভয় লাগে না। এটা কি করলো? এ, আমি অ্যাক্সিডেন্ট, সরি বন্ধু, সরি। এমন বন্ধু তোমরা পাবা যে মনে করো 10 বার অ্যাক্সিডেন্ট করলেও সাথে থাকবে। আর ওই শালাই কি মাল খাইছে? তো
গাইস আমার বন্ধু কিন্তু এমন একটা অবস্থা যেখান থেকে যায় সেইখানে বুলেট মারে, ওই যে দেখো এইখানে আসছে, এইখানে মনে করো মারামারি শুরু করে দিছে। এখন এখানে মারপিট করতে হবে, কারণ হচ্ছে আমার বন্ধু একজনকে অলরেডি মানে মাইরা দিছে, ফায়ার করছে, তো যার কারণে এখানে ফাইটিং করতে হবে। এই ফাইটিং করতে করতেই তো শেষ হয়ে যাব। প্রেসিডেন্টের সাথে কখন কি করব? এই অবস্থায় প্রেসিডেন্টের কাছে যাওয়া যাবে না, বিকজ হচ্ছে তোমার এমনিতেই আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখন ওইখানে তো আরও বেশি সিকিউরিটি, ওইখানে বাঁচা অসম্ভব হয়ে যাবে। তো গাইস আমি এই প্রেসিডেন্টের সাথে যে একটা চ্যালেঞ্জ ভিডিওটা, ওইটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, পরবর্তী পার্টে। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, লাইক করবা ভিডিওটি ভালো লাগলে, এবং যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দেবা পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য। তো গাইস সবাই সুস্থ থাকো, ভালো থাকো, একদম হইতে ঘুমাই থাকো গাইস। টাটা, বাই বাই।